আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশা স্টাডি। শোল মাছ খেতে কার না ভালো লাগে, কম বেশি সবাই পছন্দ করে। আজকে আমি বেগুন আলু টমেটো দিয়ে শোল মাছ ভুনা রান্না করে দেখাবো। তো চলুন আমার সঙ্গে দেখে নেবেন কিভাবে রান্না করব। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এরপর কিছুক্ষণ তেলে ভেজে নিব। কিছুক্ষণ তেলে ভাজার পর এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এরপর একে একে সব মশলাগুলি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এরপর মশলা একসাথে আমি কিছুক্ষণ কষাতে থাকব। ভালো মতো কষাতে থাকবো যাতে মশলার গন্ধটা চলে যায়। এরপর মশলা কষানো হলে একে একে আমি শোল মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হলে এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মাছগুলোকে কষাতে থাকবো। ভালো মতো না কষালে মাছে গন্ধ থাকে। মাছে যাতে গন্ধ দূর হয় এর জন্য ভালো মতো আমি কষাতে থাকবো। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এরপর মাছ সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। মাছ যখন কষানো হয়ে যাবে আর ঝোল যখন কমে যাবে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপর সবজিগুলো দিয়ে দিব। মাছটা কষানো শেষ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এরপর একে একে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু, বেগুন আর টমেটো দিয়ে দিব। আলু শক্ত বিধায় আমি আলুটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর সব একসাথে দিয়ে দিচ্ছি। বেগুন আর টমেটো সিদ্ধ হতে তো সময় লাগে না, এই জন্য একসাথে দিয়ে পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দিব। এরপর কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপর একবারে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর আবার ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর আবার ঢাকনা খুলে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল শোল মাছ ভুনা।